পূর্ব বর্ধমানের ভাতারের কালুত্তক গ্রামে বিধায়ক মানগোবিন্দ অধিকারী কথা রাখলেন না। দীর্ঘ সময় ধরে স্কুলপাড়ার রাস্তার সমস্যার অভিযোগ প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা পায়নি গ্রামবাসীরা। 2023 সালের পঞ্চায়েত ভোট প্রচারে বিধায়ক এসেছিলেন। সেই সময় এই মাটির রাস্তা দিয়ে হেঁটে বিধায়ক কথা দিয়ে গিয়েছিলেন খুব শীঘ্রই কাঁচা রাস্তা পাকা করে দেওয়া হবে। কিন্তু পঞ্চায়েত এবং লোকসভা ভোট পেরিয়ে গেলেও সেই রাস্তা এখনো সেরকমই হয়ে পড়ে আছে। গ্রামবাসীদের উদ্যোগে প্রাথমিকভাবে যাতে চলাচল করা যেতে পারে সেই লক্ষ্যে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হলো। জানা গেছে, নিত্যানন্দপুর অঞ্চলের 22 নম্বর সংসদের কালুত্তক গ্রামের রাস্তাটির বেহাল অবস্থা দীর্ঘদিন ধরেই। গত পঞ্চায়েত ভোটে জাফর আলী মল্লিক সিপিএম প্রার্থী এই সংসদে জয়লাভ করে। তারপর থেকেই মুখ ফিরিয়েছে প্রশাসন। ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। এই ভাতারা কালুত্তক গ্রামে স্কুলের রাস্তা, এটা প্রচুর কাদা। আপনার স্কুলে ছেলেরা যাতায়াত করতে পারে না, কেউ পড়ে যাচ্ছে আপনার। আমরা এই রাস্তা নির্মাণের জন্য সবাই পকেট থেকে টাকা তুলে আপনার রাস্তাটা মেরামত করা হচ্ছে। এখানকার বিধায়ক, বিডিও সাহেব সবাই জানেন এই রাস্তাটা আপনার জমাও দেওয়া হয়েছিল, কিন্তু আপনার কেউ কিছু ব্যবস্থা নেয়নি। আগামী দিনে আপনার যদি এই রাস্তার ব্যবস্থা করে তাহলে আমরা পথ অবরোধ করবো, আপনার বিজয়কে ঘেরাও করবো। এই রাস্তাটা আমাদেরই। এই রাস্তা বিধায়ক কথা দিয়েছিল করে দেবো বলে, এখন পর্যন্ত করে দেন। আমরা নিজেরা টাকা পয়সা দিয়ে এই রাস্তাটা তৈরি করছি। আমাদের ছেলে মেয়েরা সব এই রাস্তা যেতে পারতেন, স্কুল যেতে পারতেন, সব মেয়েরা পড়ে যাচ্ছে, ছেলেরা পড়ে যাচ্ছে, কি স্কুল যাবে? এটা হচ্ছে স্কুল পাড়া, এই বাড়ি থেকে বেরোতে পারছি না, এই কাদায় যে স্কুল যাচ্ছে ছেলে মেয়ে সব পড়ে যাচ্ছে। কথা দিয়েছিল যে রাস্তা বানিয়ে দেবো, কিন্তু রাস্তা এখন অবধি বানায় নাই। দুনিয়ার কাদায় আমরাও হাঁটতে পারছি না। ছেলে মেয়েরা সব স্কুল যেতেই পড়ে যাচ্ছে, কেউ স্কুলে যাচ্ছে না ভয়ে। বিধায়ক কথা দিয়েছিল, কথা রাখিনি। ভাতার থানা নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতে কালুত্তক গ্রামে স্কুল পাড়ার রাস্তা। এই রাস্তাটা সেই 2011 সালে বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই রাস্তাটা মুরাম পড়েছিল। তারপর থেকে এই রাস্তাটা এখন মানে মানুষ চলার যোগ্য বলে আমরা মনে করছি না, বা দেখলেই বুঝতে পারবেন এই রাস্তাটা কী অবস্থা। তাই এই রাস্তায় আমরা অনেক আন্দোলন করেছি, আমাদের পার্টিগতভাবেও করেছি। বিডিওকে জানানো হয়েছে, পঞ্চায়েতকে জানানো হয়েছে, এবং এর অ্যাকশন প্ল্যানও দেওয়া হয়েছিল পঞ্চায়েতের। কিন্তু সবথেকে যেটা দুঃখের বিষয় হচ্ছে কি, যে এখানে দাঁড়িয়ে বিধায়ক সাহেব নিজেও বলে গিয়েছিলেন, আমিও ওনাকে ব্যক্তিগতভাবে বলেছিলাম যে গ্রামের একজন জনপ্রতিনিধি হিসাবে যে এই রাস্তাটা করে দিলে খুব উপকৃত হবে। গ্রামের মানুষ চলাচল করতে পারছে না, স্কুলের ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যেতে পারছে না, বৃদ্ধ মা বাবারা এখান থেকে বেরোতে পারছে না। মানে এতটাই মানে খারাপ রাস্তা যে মানুষ হাঁটতেও ভয় করছে রাস্তাতে। আর আমি এটা চাইছি, এটা বিডিও সাহেবকে জানানো হয়েছে রাস্তাটা, যে রাস্তাটা বিডিও সাহেবকে ভিডিও দেওয়া হয়েছে রাস্তাটার, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা হয় নাই। আমি নিজে সিএমআরওতে কমপ্লেন করেছি, তারও ডকুমেন্টস আমার কাছে আছে, কিন্তু সেখান থেকে কোনো কিছু এখনও ব্যবস্থা হয় নাই। আমরা চাইছি এই রাস্তাটা দ্রুততার সঙ্গে বিডিও সাহেবকে বলবো যে আপনি একবার সরেজমিনে তদন্ত করে দেখুন এই রাস্তাটার মানে যাতে ঢালাই কি মানুষ চলাচলের যোগ্য করে তোলা যায় কি না। যদি তা না হয় এই গ্রামের আমার মাদেরকে, বাবাদেরকে যারা আছেন, আমার সহযোদ্ধারা সবাইকে নিয়ে রাস্তা অবরোধ করব, দরকার হলে বিডিওকেও ঘেরাও করব। আমি ভাতার 1 ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ভাতার 1 এরিয়া কমিটির সিপিআইএম সদস্য।